আজকে আপনাদের সঙ্গে মজার একটা রেসিপি শেয়ার করব। কম বেশি সবার প্রিয়, একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি চিকেন উইংস বানাবো আজকে। তো যাই হোক, ফাইনালি সবাই ভিডিওটা দেখবেন। আর প্রথমে হচ্ছে আমি ভিডিওটা শেয়ার করার জন্য সব কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দিয়ে দিলাম, গুঁড়া মানে স্বাদ মতো দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি, আদা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা। মাখিয়ে নিব। এখন হচ্ছে চিকেন ফ্রাইটাকে কোট করে নিব। সেজন্য মানে যা যা মশলা, হলুদ, গোলমরিচ আর সাদা গোলমরিচ আর লবণ আর ধনা আর হচ্ছে জিরা পাউডার, এখানে দিয়েছি মরিচ আর ধনা আর হচ্ছে জিরা আর কর্নফ্লাওয়ার আর দিয়েছি ময়দা। এখন হচ্ছে ভালো, আর অবশ্যই কোট করার পরে হচ্ছে সুন্দর করে ঝেড়ে নিতে হবে চিকেন ফ্রাইগুলোকে, আটা যেন না লেগে থাকে। এই যে মাংসগুলো হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে এখন আটা দেওয়ার পরে সুন্দর করে হচ্ছে দেওয়ার পরে ঝেড়ে নিতে হবে, তাহলেই হবে। আর এদিকে হচ্ছে সুন্দর একটা কালার আসছে, আর সুন্দর করে হচ্ছে ফ্রাই করে নিয়েছি, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আপনারা চাইলে এভাবে বাসায় করে খেতে পারেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই লাইক, কমেন্ট আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে দেখেন, আমি হচ্ছে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে হচ্ছে বাটার দিতে পারেন। তো আমার বাসায় বাটার নাই, এই জন্য যা যা দরকার। আর এখানে হচ্ছে আমি 3 রকমের সয়া সস দিয়েছি, দেখতেই পাচ্ছেন 3 রকম কালার হয়ে আছে। আর এভাবে হচ্ছে দিলে বেশি ভালো লাগে এই জন্য, আর একটু খেতেও ভালো লাগবে এই জন্য। আর পরের দিকে হচ্ছে পানির যেটা সিল্কা বা যেটা সিরাম সেটা দিয়েছি, ভিনেগারও দিতে পারেন, আর পরিমাণ মতোই দিয়েছি। আর আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আর খুব সুন্দর খেতে, ভীষণ মজা ছিল। আর আমি তো খেয়েছি, খুবই ভালো, যেরকম নাম সেরকম আসলে কাজ। এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসবে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখেন, তো যাই হোক সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে। পরের দিকে আবার আমি একটু দিয়েছিলাম সাদা সিল্কা যেটা, সেটা আবার দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে সাদা তিল দিয়ে দিব। সাদা তিল দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে মানে নাড়াচাড়া করে নিব, তারপরেও হচ্ছে নামিয়ে ফেলবো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।